সাংবাদিক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমি উত্তরখান থানার মামলার নং ১-১১-২৫ ধারা নারী ও শিশু নির্যাতন দমন আইনের ২০০০ সংশোধনীয় ২০০৩-এর ৯-১ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটি সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি কর্তৃক মনোনীত প্রার্থী ধর্ষক আনিসুর রহমানের তালুকদার খোকনের বিরুদ্ধে নারীকে ধর্ষণের অভিযোগ ধর্ষক মামলায় গ্রেপ্তারের পূর্ব দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণের জন্য মাননীয় প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করছি ও ধর্ষক খোকন বিএনপির কেন্দ্রীয় কমিটির নেতা হিসাবে প্রভাব খাটিয়ে মামলা তদন্ত প্রভাবিত করার চেষ্টায় লিপ্ত। রাজনীতির প্রভাব খাটিয়ে যেন মামলা তদন্ত বাধা সৃষ্টি করতে না পারে এবং সুষ্ঠু তদন্তের স্বার্থে ধর্ষক খোকনের সকল পদ থেকে বহিষ্কারের দাবিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের নিকটে আমার আকুল আবেদন জানাচ্ছি। ভুক্তভোগী নারী পরিবার পক্ষ থেকে ভুক্তভোগীর বক্তব্য লিখিতভাবে দেওয়া হলো। ধর্ষক খোকন সাথে ভুক্তভোগী নারীর একটি সামাজিক অনুষ্ঠানে সাক্ষাৎ হয়। যেহেতু ধর্ষক খোকন নিজেকে ধনবান এবং স্বনামধন্য ব্যবসায়ী বলে পরিচয় দেন এবং সমগ্র দেশে তার গার্মেন্টসের ব্যবসা আছে বলে জানান, ভুক্তভোগী নারীর অভাব অনটনের কথা জেনে তাকে চাকুরির প্রলোভন দেখিয়ে ধর্ষক খোকনকে বলেন। ধর্ষক খোকন তার ফোন নাম্বার দিয়ে ধানমন্ডিতে আসতে বলেন। ভুক্তভোগী নারী বিগত 22-10-25 তারিখে আনুমানিক সকাল 9:30 ঘটিকায় ধর্ষক খোকনের পূর্ব দেওয়া ঠিকানা অনুযায়ী ধানমন্ডির 27 নম্বর রোডে পৌঁছালে ধানমন্ডির 27 নম্বর রোডের বাংলাদেশ আইন হসপিটালের সামনে ধর্ষক খোকনের নিজ গাড়ি থামিয়ে ভুক্তভোগী নারীকে গাড়িতে উঠতে বলে। পরবর্তী সকাল 11টায় সময় ধর্ষক খোকন ভুক্তভোগী নারীকে নিয়ে রাজধানীর উত্তরখান থানাধীন চামুরবাগ এলাকায় পৌঁছায় এবং তালুকদার বাড়ি নামে একটি ফ্ল্যাটে নিয়ে যায়। ধর্ষক খোকন ভুক্তভোগী নারীর সাথে বিভিন্নভাবে কথার প্রেক্ষিতে বিভিন্ন চাকুরির শর্ত মোতাবেক অনুযায়ী নারীকে তার সাথে শারীরিকভাবে মিলিত হবার কুপ্রস্তাব দেয়। ধর্ষক খোকন দেওয়ার কুপ্রস্তাবে ভুক্তভোগী নারী রাজি না হয় এবং প্রতিবাদ করে বাসা থেকে বের হয়ে চলে যেতে চাইলে ধর্ষক খোকন ভুক্তভোগী নারীকে টেনে রুমে নিয়ে আসে এবং দরজা বন্ধ করে দেয়। ধর্ষক খোকন ভুক্তভোগী নারীর ইচ্ছার বিরুদ্ধে তার সাথে শরীর স্পর্শ করে এবং ভুক্তভোগী নারী খোকনকে প্রভাবিত করার চেষ্টা করলে ধর্ষক খোকন ভুক্তভোগী নারীর শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ কিল ঘুষি মেরে জখম করে শারীরিকভাবে নির্যাতন করে। এক পর্যায়ে ধর্ষক খোকন ভুক্তভোগী নারীর 2 হাত জোর করে ভুক্তভোগী নারীর ইচ্ছার বিরুদ্ধে সমস্ত শরীর কাপড় খুলে জোরপূর্বক ধর্ষণ করে। ধর্ষক খোকনের কোমর থেকে পিস্তল আগ্নেয়াস্ত্র দিয়ে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করে এবং ভুক্তভোগী নারীকে বাসা থেকে বের করে দেয়। পরবর্তীতে ভুক্তভোগী নারী ধর্ষক শারীরিক নির্যাতনের শিকার হয়ে অদ্র মামলায় 2 ও 3 নং আসামিকে নিয়ে সাক্ষীকে নিয়ে একই দিন অর্থাৎ 22-10-25 তারিখে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসায় চলে যান। হাসপাতাল কর্তৃপক্ষ প্রাথমিক চিকিৎসা প্রদান করে এবং সেক্সুয়াল হ্যারাসমেন্ট অর্থাৎ যৌন নির্যাতনের কথা সুনির্দিষ্টভাবে চিকিৎসাপত্রে উল্লেখ করেন এবং চিকিৎসাপত্র প্রদান করেন। ভুক্তভোগী নারীকে
নারীকে কর্তব্যরত ডাক্তাররা জানায় যেহেতু একটি ধর্ষণ বিষয়, পুলিশ কেস, থানা পুলিশ ব্যতীত ধর্ষণ পরীক্ষা করার সুযোগ নাই। যেহেতু ধর্ষণ পরীক্ষা করতে থানায় অভিযোগ করে অতীব দূরত্ব থানা সহ পুলিশ সহ ও ক্রাইম ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার ভর্তি হয়। পরবর্তীতে চিকিৎসা করানোর মৌখিকভাবে পরামর্শ দেন। ভুক্তভোগী নারীকে একই দিন অর্থাৎ 22/10/25 তারিখে 2025 তারিখে সাক্ষীকে নিয়ে উত্তর থানায় মামলা দায়ের করতে গেলে থানা কর্তৃপক্ষ মামলা গ্রহণ না করে বিজ্ঞ আদালতে মামলা রুজু করতে বলে, রুজু করার পরামর্শ দেন। পরবর্তীতে ভুক্তভোগী নারী বিজ্ঞ আদালতে মামলা দায়ের করে। বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে মামলাটি আমলে গ্রহণ করেন, এজাহারি হিসাবে গ্রহণ করেন এবং মামলা রুজু করার জন্য ওসি উত্তরখান থানাকে নির্দেশ দেন। পরবর্তীতে থানা কর্তৃপক্ষ মামলা থেকে এজাহার বিষয় হিসাবে রেকর্ড করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা অতি দ্রুত ও সিসি ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করার এবং ধর্ষণ পরীক্ষা করার মেডিকেল সার্টিফিকেট গ্রহণ করেন। ডিসি উত্তরা মহোদয় নির্দেশ অনুযায়ী ওসি উত্তরখান মামলায় তদন্তকারী কর্মকর্তা অত্যন্ত আন্তরিক এবং পেশাদারিত্বের সাথে মামলাটি তদন্ত করেন। ধর্ষক খোকনের সাথে পরিচয় হওয়ার পর ভুক্তভোগী নারীকে জানায় সে একজন ব্যবসায়ী। গতকাল ভুক্তভোগী নারী সামাজিক যোগাযোগের মাধ্যমে এবং বিভিন্ন সংবাদের মাধ্যমে ধর্ষক খোকনের ছবি সহ মাদারীপুর 3 আসনের বিএনপির পক্ষ থেকে মনোনয়ন পেয়েছেন। সংবাদ দেখার পরে ভুক্তভোগী নারী জানতে পারে যে ধর্ষক খোকনের বিএনপি কেন্দ্রীয় কমিটি সহ শিক্ষা বিষয়ক সম্পাদক ও বিএনপির মনোনীত প্রার্থী। ভুক্তভোগী নারী বিজ্ঞ আদালতে মামলা দায়ের করার পর হতে অদ্যাবধি ধর্ষক খোকন বিভিন্নভাবে অজ্ঞাত লোকজন নিয়ে মামলা তুলে নেওয়ার জন্য হুমকি প্রদান করছে। খোকন জানায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমেদ থেকে শুরু করে বিএনপির বিভিন্ন কেন্দ্রীয় কমিটির সকল নেতৃবৃন্দ খোকনকে অত্যন্ত স্নেহ করেন এবং ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর বিভিন্ন ব্যক্তি, পুলিশ অতিরিক্ত আইজি, ডিআইজি, অতিরিক্ত ডিআইজি সহ বিভিন্ন পদে দায়িত্বে আছে। ভুক্তভোগী নারী যদি মামলা না তুলে নেন তাহলে ভুক্তভোগী নারীকে হত্যা সহ বিভিন্ন মামলায় গ্রেফতার করবে এবং ভুক্তভোগী নারীর বিরুদ্ধে কন্যা সন্তান আছে, তাদের ক্ষতিও করবে সে। ধর্ষক খোকন আরো জানায় অ্যাটর্নি জেনারেল, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, সুপ্রিম কোর্ট আইনজীবী ও সমিতি ও ঢাকা আইনজীবী সমিতি সহ বিএনপির সকল আইনজীবীর সাথে খোকনের সুসম্পর্ক আছে এবং 24 ঘন্টার মধ্যে সে জামিন নিয়ে বের হয়ে যাবে। ভুক্তভোগী নারী পরিবার পক্ষ সবাইকে মেরে ফেলবে। মূলত সরকার ও বিএনপির বিভিন্ন সম্মানিত ব্যক্তিগণের নাম ভাঙিয়ে ধর্ষক খোকন ভুক্তভোগী নারীকে বিভিন্ন ধরনের ভয় দেখাচ্ছে। গত 5/11/2025 তারিখে ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন ক্রাবের মিলনায়তনে ধর্ষক খোকনের বিরুদ্ধে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়, কিন্তু আনফরচুনেটলি 4/11/2025 তারিখে রাতেই ক্রাব অফিস থেকে ভুক্তভোগী নারীকে ফোন করে জানানো হয় যে সংবাদ সম্মেলনটি স্থগিত করা হয়েছে। ভুক্তভোগী নারী কারণ জানতে চাইলে ক্রাব অফিস থেকে ভুক্তভোগী নারীকে জানান রাজনৈতিক উচ্চ মহল থেকে সন্ত্রাসী বাহিনীর উচ্চ মহল থেকে এটা সম্মেলনটি বাতিল করা হয়েছে। মামলা করার পর থেকে ভুক্তভোগী নারী ধর্ষক খোকনের সন্ত্রাসী
বাহিনী অত্যাচারে ঘরবাড়ি থেকে বিভিন্ন স্থানে পালিয়ে বেড়াচ্ছেন। গত 4/11/2025 তারিখে সংবাদ সম্মেলন খবর প্রচার পর হতে ভুক্তভোগী নারী ধর্ষক খোকনের পালিত সন্ত্রাসী বাহিনীর থানার তদন্ত সাক্ষী ও সহযোগিতা করতে পারছে না। ধর্ষক খোকনকে গ্রেফতারের পূর্বে দৃষ্টান্তমূলক শাস্তি গ্রহণের দাবিতে ভুক্তভোগী নারীর পরিবার পক্ষ থেকে মাননীয় প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করছি আমরা। এবং যেহেতু ধর্ষক খোকন বিএনপির বিভিন্ন সম্মানিত উচ্চপদস্থ নেতাদের নাম ভাঙিয়ে মামলা তদন্তের বিভিন্ন দিকে ধাবিত করার চেষ্টা ও ভুক্তভোগী নারীর নামে মিথ্যা অপপ্রচার করছে। যেহেতু ধর্ষক খোকন যেন মামলার তদন্তে প্রভাবিত ও কোনো প্রকার হস্তক্ষেপ করতে না পারে, সেহেতু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের কাছে ধর্ষক খোকনের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণের সহযোগিতা ও ধর্ষক খোকনের বিএনপির সকল পদ থেকে বহিষ্কারের দাবি জানাচ্ছি। ধর্ষণের কাগজপত্র এবং মামলার নমুনাদের সমস্ত কিছু আমি আপনাদের সামনে সাবমিট করলাম। ভিকটিমের কিছু কন্যা আছে যারা বিভিন্ন ভাবে ওনাদেরকে খুব অত্যাচার করতেছে, যে তার দুটো মেয়েকে মেরে ফেলবে। আমরা খুবই ইনসিকিউর ফিল করতেছি। আমরা যে এখান থেকে বের হয়ে, আমি তার বোন হয়ে বের হয়ে যে যেতে পারবো বাসায়, তার কোনো গ্যারান্টি আমরা দিতে পারতেছি না। তারপরও আমরা সবকিছুর ঊর্ধ্বে আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই, তার ফাঁসি চাই। আমরা তার অবশ্যই ফাঁসি চাই, এই খুনি ধর্ষকের ফাঁসি চাই। এনি হাউ তাকে, কারণ এই দেশের সরকার, আমাদের মাননীয় খালেদা জিয়া, তারপরে আপনি প্রধান উপদেষ্টা, সবাই নারী, আমিও নারী। আমি চাই সঠিক বিচার হোক এবং ধর্ষক খোকনের ফাঁসি চাই। আমরা কিছু চাই না। আমরা যাতে নিরাপদ ভাবে আমরা নারীরা চলতে পারি, সেই ব্যবস্থা যেন আমাদের জনাব তারেক রহমান এবং বিএনপির আঙ্গসাংগঠনিক নেতাকর্মীদের কাছে আমাদের আকুল আবেদন, আমাদের রক্ষা করে, আমাদেরকে সঠিকভাবে বাঁচার সুযোগ দেয়। আমরা কোনোভাবে খোকনের সাথে পেরে উঠতেছি না। আমরা অনেক কষ্টে এখানে এসে সাংবাদিক সম্মেলন করতেছি, আমাদের সমস্ত কিছু থেকে সে আমাদেরকে বঞ্চিত করতেছে। আমরা সাংবাদিক সম্মেলন করতে চাইছি, এগুলা যথেষ্ট প্রমাণ আমার কাছে করতে দেয়নি। সে কোনোভাবে আমাদেরকে বাঁচার কোনো সুযোগই দিচ্ছে না। তাই সবার কাছে আমার আকুল আবেদন, দেশবাসীর কাছে আবেদন, এই ধর্ষক খোকন কোনোভাবেই যেন এই ইয়ে থেকে বিতাড়িত না হয়, এই শাস্তি থেকে, এই ইয়ে থেকে যেন কোনোভাবে সারা না পায়। আমরা তার শাস্তি চাই, তার আমরা যে কোনোভাবে শাস্তি চাই, তার আমরা ফাঁসি চাই। আপনারা সাংবাদিক ভাইরা আমাদের কথাগুলো শুনলেন। আমরা যে কি ক্রাইসিস আছি আপনারা কেউ বুঝতে পারতেছেন না, কারণ আমাদের প্রতিটা মুহূর্তে মৃত্যুর সাথে আমরা যুদ্ধ করতেছি। আমরা মৃত্যুর সাথে যুদ্ধ করে আপনাদের সামনে আসছি। আমাদের ঘটনাস্থল ছিল উত্তরখান চামুরবাগ এলাকায় একটা ফ্ল্যাটে। জি জি, হ্যাঁ, ওনাকে চাকরির প্রলোভন দেখে যেখানে আসো, আমি তালুকদার বাড়িতে, আমি ওখানে আপনাকে একটা চাকরির ব্যবস্থা করে দেবো। পুলিশ তো তার অন্যভাবে মামলা নিচ্ছে, কিন্তু কোনো কাজ করতেছে না। আমরা যে প্রতিনিয়ত হ্যারাসমেন্ট হচ্ছি, তার কোনো প্রতিকার পাচ্ছি না। হ্যাঁ, আমরা, উনি তো প্রভাবশালী, উনি তো প্রার্থী, উনি তো মাদারীপুর 1 আসনের মনোনীত প্রার্থী। হ্যাঁ, জানাইছিলাম।
সহযোগিতা পাই। যখন মনোনয়ন দেওয়া হয়, বিভিন্ন প্রার্থীদের মনোনয়ন দেওয়া হয়, তখন প্রতিপক্ষ বা প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা এরকম কিছু ঘটনা ঘটায় অনেক সময় আপনারা না, দেখেন। আমরা এই ধরনের মানে কারো প্রভাবিত হয়ে আপনারা এই ধরনের না না এই ধরনের কিছু না, কারণ আসেন। সে তো মনোনীত পাইছে 2-1 দিন হলো, কিন্তু বাট যখন সে আমার বোনের সাথে এই কর্মকাণ্ডটা করছে তখন সে বলছে সে গার্মেন্টস ব্যবসায়ী। আর 2-3 দিন ধরে তার এই প্রচারটা দেখার পরে তারপরে তো আমরা দিয়ে বলছি আমরা শুনতে চাইছি। দেয় নাই কয়েকবার আমাদের আমরা মামলা করছি হলো আপনি 1-11-25 26 তারিখ। ও মামলা হচ্ছে 26 তারিখে। সরি। কারণ আমরা বাকরুদ্ধ হয়ে যাচ্ছি, আমরা কথাও বলতে পারতেছি না। 4 দিন পরে। বললাম তো আমরা থানায় গেছি, কোথাও আমাদের মামলাগুলো দেখছে না। হ্যাঁ, এখানে হবে না, আমাদের উত্তরখান্তি বলছে এখানে হবে না, আপনারা কোর্টে যাই মামলা করবেন। পরে কোর্টের নির্দেশে থানা মামলা হয়েছে। হ্যাঁ 4 দিন পরে দিচ্ছে। কাজ করছে না দেখেই তো আমরা আজকে ওনারা বলতেছেন হ্যাঁ কাজ করছিল তখন, এখন তো না। মানে কি নমিনেশন পাওয়ার পর থেকে চেঞ্জ? হ্যাঁ, তারা প্রশাসন নমিনেশন পাওয়ার পর থেকে চেঞ্জ হয়ে গেছে। এখন আপনাদের কি তারা মানে এখন আপনাদের ভয়ের কারণ কি? প্রশাসন তো আপনাদের সাথে আছে। প্রশাসন তো সেরকম ভাবে নাই, আমরা তো পালাতক, আমরা ঘর বাড়ি থেকে বিতাড়িত। কারণ 100-200 মানুষ এটা প্রতিনিয়ত আমরা যেখানেই লুকাচ্ছি সেখান থেকে বের করে আমাদেরকে হ্যারাসমেন্ট করতেছে। আমার যে 2টা ভাগ্নি আছে তাদেরকে আমরা কোথায় লুকিয়ে রাখছি আমরা নিজেরাও জানি, কারণ আমরা খুব ইনসে করতেছি। তাই আপনাদের কাছে আমাদের অনুরোধ, আপনারা এটার একটা সুষ্ঠু বিচার করুন। আপনারা কি এখন নমিনেশন বাতিল চান না তার শাস্তি চান? তার শাস্তিও চাই, আর নমিনেশন বাতিল করার তো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বা আমাদের তারেক রহমানের, মানে কেন নমিনেশন বাতিল কেন? কারণ এই ধরনের লোক তো সমাজে থাকতে পারে না। আর যখন সে সংসদে যাবে তখন সে কি করবে? আমাদের মতো নারী থেকে কি করবে? আপনাদের কাছেই আমাদের বিচার। জি হ্যাঁ, আপনি এখন যে বলছেন যে আপনারা এটা বুঝছেন, আপনাদের বাড়িঘর তো তারা কিভাবে তুললো সেই ফ্যাক্টরি। শুনে আপনি বাংলাদেশ সম্বন্ধে তো আপনারা আমাদের চেয়ে ভালো জানেন। কাউকে ওই যে ওনার সাথে তো আমার বোনের পরিচয় হচ্ছে, ওনার থাকে একটা অনুষ্ঠান। বলছেন যে আসলে উনি কিভাবে তার সাথে পরিচয়